আসসালামু আলাইকুম, দিস ইজ তাসফিয়া নুসরাত। আবারও চলে এসেছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। আজকে আমরা আলোচনা করব দ্য প্যারাস্টাইল নিয়ে। আজকের লেকচারটা হবে লেকচার নাম্বার 4। গত লেকচারে অর্থাৎ 3 নম্বর লেকচারে আমরা দেখেছিলাম যে রাজা তার ভাইপোকে একটি স্বর্ণের চেন উপহার দিয়েছিল। লাস্ট পর্যন্ত আমরা এতটুকুই পড়েছিলাম। তো আজকে আমি 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে, 5 নম্বর যে প্যাসেজটা রয়েছে, সেই প্যাসেজটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেখি 5 নম্বর প্যাসেজটাতে কি বলা হয়েছে। The king wished to see for himself at what an awesome pace the bird's calling was going on. রাজা দেখতে চেয়েছিলেন কি পরিমাণ দুর্দান্ত গতিতে সেই পাখিটির শিক্ষাদান চলছে। One day he turned up at the schoolroom with his friends, counselors and courtiers. অর্থাৎ তিনি একদিন সেই শিক্ষাকক্ষে উপস্থিত হলেন তার ফ্রেন্ডদের নিয়ে, তার মন্ত্রীদের নিয়ে এবং সভাসদদের নিয়ে। At once the musicians at the gate struck upon their many wind and percussion instruments. সঙ্গে সঙ্গে সেখানকার যে বাদকরা ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা বাদকরা বাদ্য বাজানো শুরু করলো। সে বাদ্যগুলোর কি ছিল? বাঁশি, মানে বাতাসের সাহায্যে যে বাদ্যগুলো বাজানো হয় সেগুলো, এবং আঘাতের সাহায্যে যেগুলো বাজানো হয় সেই বাদ্যযন্ত্রগুলো। The teachers shook their script tufts of hair as they loudly chanted mantras, and all the workmen, laborers, goldsmiths, scribes, and their numerous cousins raised slogans in praise of the king. অর্থাৎ সেখানে যে টিচাররা ছিল, শিক্ষকরা তাদের পবিত্র টিকি নাড়লেন এবং জোরে জোরে তারা মন্ত্র উচ্চারণ করা শুরু করলেন। এবং সেখানকার যে কর্মীরা ছিল, শ্রমিকরা ছিল, স্বর্ণকাররা ছিল, লিপিকাররা ছিল, তারা এবং তাদের যে অসংখ্য কাজিনরা ছিল, তারা রাজার প্রশংসার জয়ধ্বনি দিল। A nephew commented, "Your Majesty can see how things are going on." ভাইপো মন্তব্য করলো, মহামহিম আপনি দেখুন কি বিষয়গুলো কিভাবে চলছে। Astonishing, replied the king, the din isn't negligible. আশ্চর্য হয়ে রাজা রিপ্লাই দিলেন, অর্থাৎ বললেন যে কোলাহলটা সামান্য নয়। এখানে কোলাহলটা সামান্য নয় বলতে বোঝানো হয়েছে যে আমরা কিন্তু আগেই পড়লাম যে রাজা আসার সাথে সাথে বাদ্যযন্ত্র বাজানো শুরু হলো, তারপর টিচাররা মন্ত্র পড়া শুরু করলো জোরে জোরে। তো এই জিনিসটাকে তিনি কোলাহল বলেছেন, এবং এই কোলাহলটা তিনি নেগেটিভলি নেননি, তিনি পজিটিভলি নিয়েছেন। তার কাছে সেটা মনে হচ্ছে যে পাখিটাকে শিক্ষাদানের জন্য কত না কোলাহল করতে হচ্ছে, কত না আয়োজন করেছে। কোলাহল দ্বারা তিনি অনেক আয়োজন মনে করছেন। তো তিনি বলতেছে এটা কোনো সামান্য কোলাহল নয়। Not only the noise, said the nephew, the meaning behind it isn't negligible either. সামান্য কোলাহলটা সামান্য নয়, আসলে সামান্য নয়। দ্য মিনিং বিহাইন্ড, এর তাৎপর্যও সামান্য নয়। অর্থাৎ কোলাহলটা যেমন সামান্য নয় এবং এর পিছনে তাৎপর্যটাও সামান্য নয়। The king was pleased and walked out of the gate to mount his elephant when one of the fault finders who had been lurking behind the bushes shouted, "Have you seen the bird, your majesty?" তিনি এই বিষয়গুলো দেখে খুবই সন্তুষ্ট হলেন এবং তিনি বাইরে বের হয়ে গেলেন। গেটের মাধ্যমে বাইরে হেঁটে বেরোলেন এবং তিনি তার হাতিতে চড়তে গেলেন। তখনই দোষ খুঁজে বের করা লোকদের মধ্যে একজন লোক, যে ঝোপের পিছনে লুকিয়েছিল, সে চিৎকার করে বলল, মহামহিম আপনি কি সেই পাখিটিকে দেখেছেন? পাখিটি দেখে কি লক্ষ্য করেছেন? The king was startled. He said, "There, I had forgotten about it. We haven't seen the bird." অর্থাৎ তিনি চমকে উঠে
হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড টু দ্য টিচার্স, অর্থাৎ তিনি আবার ফিরে গেলেন এবং টিচারকে বলেন, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন। আপনি যে পদ্ধতিতে সে পাখিটিকে শিক্ষাদান করছেন সে পদ্ধতিটি কিন্তু আমাদের দেখা উচিত। আর ডেমনস্ট্রেশন ফলোড, একটি প্রদর্শন দেখানো হলো। ইট প্লেসড দ্য কিং নো ইট, তাকে রাজাকে এই প্রদর্শনটা অত্যন্ত সন্তুষ্ট করেছে, খুশি করেছে। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল। সে ম্যানার এতটাই অ্যাডভান্সড ছিল, এতটাই ভালো ছিল যে পাখিটিকে প্রায় দৃশ্যমানই হচ্ছিল না, পাখিটিকে প্রায় দেখাই যাচ্ছিল না। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড। মনে হচ্ছিল যে পাখিটিকে দেখা কোনো প্রয়োজনীয় না। The king was satisfied that there was no flaw in the arrangement. রাজাটি খুবই স্যাটিসফাইড হলো, খুবই সন্তুষ্ট হলো, খুবই খুশি হলো যে সেখানে সেখানে মানে আয়োজনের কোনো ত্রুটি ছিল না, সেটা দেখে রাজা খুবই খুশি হলো। ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নেদার এনি গ্রেইন নর আ ড্রপ অফ ওয়াটার। সেই খাঁচাটির ভিতরে না ছিল কোনো শস্য দানা, না ছিল এক ফোঁটা পানি। Only reams of text were being torn and the pieces of paper thrust into the bird's mouth with the point of quill. শুধু মাত্র দেখা গেল যে অনেকগুলো পাঠ্যপুস্তক ছিঁড়া হচ্ছিল এবং পালকের কলমের যে ধারালো প্রান্ত ছিল সে ধারালো প্রান্ত দিয়ে পাখিটির মুখে কাগজগুলো, পাঠ্যপুস্তকের যে ছিঁড়া অংশগুলো গুজে দেওয়া হচ্ছে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ ফর স্ক্রেচিং। সেখানে গান গাওয়াই বন্ধ হয়নি, শুধু সেখানে চিৎকার করাও বন্ধ হয়ে গেছে। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, সেটা দেখতে খুব রোমাঞ্চকর ছিল। দিস টাইম as the king mounted the elephant, he ordered the officer entrusted with the twisting the ears of mischief makers to deal with the fault finder. সেই সময় রাজা তার হাতির উপর চড়ে বসলো এবং কান মুছড়ে দেওয়ার কাজটা যার উপর দায়িত্ব ছিল সেই যে সেই কর্মীটাকে তিনি বলেন যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে লোকটি ছিল, যে দোষ খুঁজে বের করা যে লোকটি ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। এই ছিল 5 নাম্বার পয়েন্টের প্যাসেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।